আল্লাহ, কিরে মাওলা, এ আজান তো পড়লো, বারা আর একসাথে নামাজ পড়ে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করছে আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা, কথা বলতে কি মানে, তোমাকে তো আমি জানি তোমার স্বামীটা ঘরে পড়ে রয়েছে পঙ্গু অবস্থায় কয়েকদিন, তো কি করবে কও? আপনি তো জানেনই আমার এই অবস্থার কথা। এই গ্রামের ভিতর মানে সব থেকে নিম্ন ফ্যামিলি মনে করেন আমারই। হ্যাঁ, তোমার এখন স্বামীটা পঙ্গুর পরের থেকে অসহায়ভাবে রোজা জীবনযাপন করে। চলতিছে, ঈদও চলে আসলো। আমার ছল পলেক যে কিছু খাওয়াবো, আমার ঘরে একটু চাইলো নাই। আমার স্বামীরা তো পঙ্গু, ঘরে পড়লো শেষ কয়টা বছর। আমাকে যদি কিছু আপনার ফিতরা দিতেন। আচ্ছা বোন শোনো, আমি একটা হাফেজ মানুষ, আমারও বাবা বাইসে নাই। আসলে কি বলবো মানে, সাহায্য ফিতরা আমার দেওয়া শেষ। তারপরে তুমি যখন আইছো, তোমার আমি একটা কথা বলি। আমাদের গ্রামে ওই যে প্রভাবশালী ওই যে পূর্বপাড়ায় শরীফুল ভাই আছে, সে কিন্তু অনেক টাকা, তার তার 3-4টা ব্যবসা, বাজারে দোকান আছে, গরুর খামার। তে তুমি ওনার কাছে গেলে একটা ভালো সাহায্য পাইবে। আমি গরিব টরিব মানুষ, আমি আর কি দেবো তোমারে বলো। তারপরেও আমার কাছে যা আছে বোন, রোজা রমজানের দিন দিতে তো মন চায়। সে কি আমাকে দিবিনি? তুমি ওনার কাছে যাবে, উনি খুব দানশীল ব্যক্তি। ওনার কাছে যাবে, তোমাকে শুধু ফিতরা তো দূরের কথা, তোমাকে বেশি কিছু দিতে পারে। ওনার মনে অনেক দয়া না। আচ্ছা যাও তাহলে, যাও। হ্যাঁ আচ্ছা, আপনার জন্য দোয়া করে। আচ্ছা, আমার জন্য দোয়া করো, আমি একটা গরিব মানুষ। আচ্ছা থ্যাংক। আল্লাহ, এই দুনিয়ার কত কি দেখবো আল্লাহ। আল্লাহ। এ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শোনেন, আসসালাম। শোনেন। শরীফুল ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো কোনে যাচ্ছেন? আমি যাচ্ছিলাম একটু নামাজ পড়তে, তো আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, বাজারেই কি নামাজ টামাজ পড়বেন নাকি? হয়, ওই যে দোকানে করে ভাড়া পাবো, তো ভাড়া তুলতে যাচ্ছে। তো আসলে ভাই আমি কি বলবো আপনারে, আমার কাছে দুইটা অসহায় নারী আসছিল। একজনের স্বামী নাই আর একজনের স্বামী পঙ্গু ঘরে পড়ে রয়েছে। তা আমি আবার আপনার কথা কয়া দিছি। খুব ভালো কাজ করেছেন। আপনার তো আল্লাহ ধন সম্পদ কম দেয় নাই, তো একটু যদি আপনি সাহায্য করেন এই গ্রামের ভিতরে, আপনি তো হর্তা কর্তা, তে আমি আপনার কাছে পাঠাই দিতে বলছি ভাই। আরে হাফেজ সাহেব, এটা কি বলেন? আল্লাহ আমাকে ধন সম্পদ দিছে তো ওই গরিব মিসকিনিক দেওয়ার জন্যই। আপনি একটা ভালো কাজ করছেন। আর গ্রামে দেখবেন যত গরিব মানুষ আছে আমার কাছে পাঠা দিবেন, তাদেরকে আমি সাহায্য করব। আল্লাহ, তুমি শরীফুল ভাইকে তুমি আরো অনেক দিও, আল্লাহ আরো অনেক দিও। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকেন তাহলে। কই আসা, কোনে গেলে? এদিকে আসো। কি হয়েছে কি? উঠান ঝাড়ু দিচ্ছি। 2-3 কামের মানুষ, আর তোমার উঠোন ঝাড়তে লাগবে। আসো এদিকে, আসো তাড়াতাড়ি আসো। কামের মানুষে তো রোজা থাকে, এখন রোজার দিন না, ওরা একটু আসতে দেরি করেছে, এই জন্য আমি ঝাড়ু দিচ্ছি। আরে না না, আসো, শোনো কাজ আছে, এদিকে আসো। খালি ডাকাডাকি পারে, দাঁড়াও আসতেছি। কই আসো। হয়েছে কি? কি হয়েছে মানে? হ্যাঁ আসো। এই যে এই টাকা করে রাখো তো। এ খালি টেকা টেকা টেকার নিশায় একবারে অন্ধ হয়ে গেছে। দাও। এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করছে আপনার নামে কি শরীফুল? হ্যাঁ, তোমাকে তো চিনলাম না। ও, আমি আপনার এই গ্রামেরই একজন লোক। হ্যাঁ আমার স্বামীটা আজ কয় বছর ধরে পঙ্গু, বুঝছেন? হ্যাঁ। কোনো কাম কাজ করতে পারি না। আমি এই জাস্ট খাই, আমার ছল পলেক দেখা লাগে। করছে আমাকে যদি কিছু দিতেন। শোনো, এই আমার ফিতরা দেওয়া গেছে, জাকাত ফিতরা মোট দিয়ে দিছি, বুঝছো? এখন এসে কাম হবে না। তা তোমাকে কিরা পাঠাইছে? পাঠালে তো ওই ওই যে ওই পাড়ার হাফেজ সাহেব। ও যাক, পাঠাইছে, ভালো কাজ করছে, কিন্তু আমার তো জাকাত ফিতরা দেওয়া গেছে, বুঝছো? দেন ভাই, আল্লাহ আপনারে মেলা দিছে। যদি কিছু সাহায্য করতেন এই রোজা রমজানের দিন, আল্লাহ খুশি হইতো, আমারও মেলা উপকার হতো। তোমাকে করছি না যে আমি সব দিয়ে দিছি, আমি দিয়ে পারবো না নে। ভাই একটু চেষ্টা করে দেখেন, যদি পারেন দেন। এই, তোমাকে না কইলাম যে আমি দিয়ে দিছি, দিয়ে পারবো না নে। এত কথা কাও, যাও। দিবেন না? না, আচ্ছা কেবা দেও না। আরে আসে ইটা দেও ওটা দেও, হচ্ছে যে ফিতরা দিয়ে ফেলাইছি, তাও আসে বাড়ি ঘর জ্ঞান জ্ঞান হচ্ছে। আচ্ছা, এটি কোনো কথা হলি? তোমার যে বড় বড় 2-3টি ছাওয়াল পাল, 2টি মেয়ে পড়ে ঢাকা ভার্সিটিতে, একটা পড়ে রাজশাহীতে, 5 জনের তো ফিটা হয় 1000 টাকা। তোমার 1000 টাকা ওই যে ওর হাজবেন্ড যে হচ্ছে পঙ্গু হয়ে পড়ে রয়েছে, দিলে একটু উপকার হইতো না? তুমি জীবনে জাকাত ফিতরা দেও। এই বাপ রে,
দেখতেছ না শাড়ি পরেছে তো 4-5 হাজার টাকা দামের, আবার ঈদ আসতেছে সামনে, 10,000 টাকা শাড়ি ছাড়া তো কথাই কবি না নে। আমি যদি 5 জনের যদি 1,000 টাকা যদি ফিতরা দিই, এরকম যদি বারবার দিতে হয়, যদি 2-20 হাজার টাকা হয়, আমার কিন্তু 5 কাঠা জমি হয়। কথা বোঝো নাই? থাকো তোমার ওই জমি জমালি, মরার সময় দেখুন ওই জমি জমাই তোমার সাথে যাবে। বাপরে, আরো যে হাফেজ সাহেব, হ্যাঁ জ্ঞান দিছে তুমি, অমকের বাইর যাও বড় লোক, এই হাফেজের লাগে আরো বেশি সমস্যা দেখতেছি, হাফেজকে আমি দেখতেছি। কত রোজা রমজানের দিন চুরি করা তো পাপ। এক চোর ছিল আমার মরাবর বাপ। আর ওই যে বদলুর বেটা শরীফ, খালি দোহান ভাড়া তুলে তুলে নগদ টেহা ঘরে থোয়া। আজকে দেখি কি ব্যাপার, আগে শুয়ে পড়েছে? এই ঘুমান তো সারাদিন রোজা ছিলাম, এখন ঘুমান। হ্যাঁ বসার সব শেষ হয়ে যাও তো, হ্যাঁ সব আছে। অবস্থা কিন্তু ভালো না। আচ্ছা কার জন্য একটা টাক ওই আটকাইছে থানায়, বোঝো নাই বিষয়টা? আবার 1 লাখ টাকা চাঁদা থাকছে। কি দিতে আচ্ছা সমস্যা নাই, চোর মরে কাকা আমি চোর। ও বাবা চাষি, ও চাষি, কাকা চলে গেলাম। পুলিশ প্রশাসন ধরার দরকার নাই, চেনেন আমার, সকালে বুঝবেন না। চাচি গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আজান পড়ে আছে। আকবার। কি ব্যাপার, ডয়ের খোলা, আমার টেয়াকো কি রে, র্যাক খোলা, এটা তো কিছুই নাই। এ আশাই, এই আশা, দেখো কে এই তাড়াতাড়ি ওঠো। এই দেখো মনে হয় চুরি হয়েছে, এদের ডয়ারে খোলা টেহা নাই, আবার এদের র্যাক খোলা রয়েছে, কিছুই নাই। কি কো রে আল্লাহ, কি কো এক গাদে টাকা। ও হে আল্লাহ, আমি গড় বাড়া লিয়ে আসি থুয়ে দিলাম, আমার টেহা কোনে গেল? ওরে আল্লাহ, আমার 16 ভরি সোনার গয়না ছিল। আমার 15 লাখ টাকা কোনে গেল রে আল্লাহ রে। তোমার জন্য এটা হয়েছে, তুমি হয়তো 1000 টাকা দিলা না, এই জন্য আল্লাহ তোমার উপর গজব ফেলাইছে। এত টেহা আমি আর কোনে কেবারে গুছাবো না, আমি জমি লাগবো রে আল্লাহ, 5 বিঘে জমি। আল্লাহ, আমি একবারে রাস্তার ফহির হয়ে গেলাম রে। ওহো রে আল্লাহ রে। আচ্ছা, এটা কান্নার শব্দ না শরীফের বাড়ি থেকে আসতেছে? কি হলো, কোনো ক্ষয়ক্ষতি পেলো নাকি? আমার 16 লাখ টাকা রে। শরীফুল ভাই, কি হয়েছে? বাড়িতে তো কাটাকাটি কেন? আর কোয়েন না ভাই, সব শেষ হয়ে গেছে, সব শেষ। সব শেষ মানে? একবারেই শেষ, একবারে ধুলোই মিশে গেছে। রাত্রি আমার ভাই চুরি হয়েছে ভাই, আমার 15 লাখ টাকা।
ভাই আর ওই 16 ভরি সোনার গয়না ছিলি সে সব তাহলে চলে গেছে। আসলে আমি কি বলবো তোমাদের, শোনো, আমি একটা হাফেজ মানুষ, আমার কথা তো তোমরা তাচ্ছিল্য মনে করো। আমি দুইটা মহিলা পাঠাইছিলাম তোমার বাড়ি, তুমি দুইজনকে এমন অপমান করে তাড়িয়ে দিছো, আর আমি খোঁজ নিয়ে দেখছি তুমি এই গ্রামে একটা জাকাত ফিতরা কিচ্ছু দাও না। কত কইছি ফিতরা মানে বোঝো, জানের সাদগা। তোমার দুই তিনটা ছেলে মেয়ে ঢাকা লেখাপড়া করে, আর তুমি এই গরিব দুঃখী হক আদায় করো না। দেখছো আল্লাহ উপরে কিন্তু আল্লাহ আছে। 10টা টাকা দিয়ে সাহস পান, আজকে তোমার কত টাকা ক্ষয় করতে হয়েছে? এই তার জন্যই হইছে। কত কইছি যে তোমার এত আছে দি দাও তখন আমার ধমক দিয়ে বসে দিতে। এখন দাও গেল সব গেল। তাহলে চুরি করে সব নিয়ে গেছে। কিচ্ছু নাই, কিছুই নাই। এই যে এনে বসো, আমি বুঝাই বলি। এই মেয়েটাকে তো পাঠাইছিলাম, হ্যাঁ, এই মেয়েটাকে তো পাঠাইছিলাম আমি। এই তাইছিলি কলিম দি দেওয়ার কথা দিলি না। তে আসলে শোনো, টাকা পয়সা আল্লাহ মন বোঝার জন্য দেয়। চুপ করে থাও, মন বোঝার জন্য দেয়। আর তুমি এই এত টাকা পয়সা কামাই করে 1 টাকা জাকাত দাও নাই, ফিতরা দাও নাই, আজকে যে চোরদের সব নিয়ে গেল, হ্যাঁ, এখন কি জবাব দিবে? এখন তো তুমি রাস্তার ফকির হয়ে গেলে। আজকে যদি তুমি জাকাত ফিতরা ঠিক মতো দিতে, আল্লাহ তোমার উপর রহমত করতো, আরো ইয়ে করতো। আসলে কি বলবো, আমাদের মতো এসব আলেম ওলামাগণের কথা কেউ শোনে না। আমাদের সমাজে এরকম হাজারো দম্পতি টাকা পয়সার অভাব নাই, ফিতরা পর্যন্ত দেয় না। তো দেখেন আল্লাহর মার দুনিয়ার বাইর, আজকে দেখেন 15 লক্ষ টাকা 16 ভরি স্বর্ণ নাকি চুরি করে নিয়ে গেছে। এখন সহ্য হচ্ছে, হ্যাঁ, তখন 1000 টাকা সহ্য হয় নাই। ঠিক আছে, যে আপনারা ভালো হন, আল্লাহ আবার দিবে। শরীফ ভাই ভালো হন, আবার দিবে। ঠিক আছে, থাকেন। হ্যাঁ, এখন জানি আমরা জাকাত ফিতরা প্রত্যেক বছরই দেবো। ভালো হয়ে যাও। থাকেন, আমিও গেলি, আমার যাওয়া লাগবে এক জায়গা। তোমরা সকলেই চলে যাও, আর আমরা দুজন বসতে কাঁদি। শোনেন আপা, শোনেন ভাই, কোন যাওয়ার আগে একখান কথা কয়া যায়। আমারও তো কিছু নাই, আপনারও এখন বর্তমান কিছু নাই। চলেন 3 জন মিলে একসাথে ফিতরা তুলি। ঠিকই কইছে। আবার কারোর বাড়ি ফিতরা চাওয়া যায় নাই। ফিতরা চার্জ নাই, ঠিকই কইছে। এখন ও যা আমরাও তাই একই। তাহলে চলো যাই। বসে দিয়ে আপনি থাকেন, আমি গেলি, আমার যাওয়া লাগবে।